কি ভাই সাহেব, দেখে অনেকটা কি আইফোনের মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা হচ্ছে ইনফিনিক্স কোম্পানির নোট 60 প্রো মডেলের একটি ফোন। ইনফিনিক্স আইফোন যেটা করতে পারেনি, এটা সেটা করে দেখিয়েছে। দেখতে এখানে ক্যামেরার এখানে রয়েছে অ্যাক্টিভ ম্যাট্রিক ডিসপ্লে, মানে এখানে আপনি চার্জিং কত পার্সেন্ট হলো ইত্যাদি অনেক কিছু কিউট ইমোজি দেখতে পারবেন। এটা আপনি ফোনের ডিসপ্লে থেকে কন্ট্রোল করতে পারেন। আইফোনে অর্ধ দামে এই ফোনটা সেটা করে দেখেছে। সাথে রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 4। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে 6500 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটির সাথে পাবেন আপনারা 90 ওয়াটের একটি চার্জার। ফোনটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে হচ্ছে 30 ওয়াটের। আর ফোনে রয়েছে বাইপাস চার্জিং, মানে আপনি ফোন চার্জে লাগিয়ে গেম খেলতে পারবেন, ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর ফোনটি উপর আর নিচে গ্লাস ফ্রেম, আর সাইডে হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে। আর ফোনটিতে রয়েছে IP64 রেটিং, মানে ফোনটা পানি আর ধুলোবালি থেকে শুরু করে পানিতে কিন্তু পুরোপুরি ডুবানো যাবে না, তবে হালকা পানি সেটা থেকে রক্ষা পাবে। সাথে রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার, আর রয়েছে সেন্সর যেটা দিয়ে আপনি এসি, টিভি ইত্যাদি খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। ফোনটিতে রয়েছে হেলথ মেজারমেন্টস বাটন। সাথে ফোনটি ডিজাইন দেখে অনেকটা কিন্তু আইফোনের মতো মনে হতেই পারে। অনেকেই কিন্তু সামনে ফোনের দেখে কিন্তু আইফোন মনে করবে হঠাৎ করে, সামনে থেকেও অ্যান্ড্রয়েড ফোন দেখে বোঝার কোনো সিস্টেম নয়, দেখে অনেকটা কিন্তু আইফোনের মতোই লাগে। আর ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.78 ইঞ্চ আর 144Hz রিফ্রেশ রেট রয়েছে। পিক ব্রাইটনেস হচ্ছে 4500 IPS, মানে ফোন রোদের মধ্যে আপনি খুব সহজেই দেখতে পারবেন। ফোনের ডিসপ্লে একদম স্পষ্ট দেখা যাবে রোদের মধ্যেও। আর ফোনটিতে রয়েছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, রয়েছে। আর ফোনটির ডিসপ্লে খুবই সুন্দর ও দারুণ। ফোনটিতে রয়েছে UFS 2.0 আর LPDDR RDX, মানে হচ্ছে ফোনটি আপনি বড় ডাটা খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। সাথে হচ্ছে 8GB RAM, 256GB স্টোরেজ। সাথে রয়েছে 4758 স্কয়ার 3D কুলার, মানে পুরো ফোনের অনেক অংশই ঠান্ডা থাকবে। ফ্রি ফায়ার, PUBG খুব সহজেই খেলতে পারবেন এই ফোনের মাধ্যমে, কোনো ল্যাগিং হবে না। ফোনটি অনেক কিছুই আমার কাছে দারুণ লেগেছে, অনেক দারুণ ফিচার্স, খুবই সুন্দর দেখতে। আর ফোনের হাই কোয়ালিটি গ্রাফিক্সের গেমও খুব ভালো সাপোর্ট করে। সাথে রয়েছে ইনফিনিক্স টাচ সেন্সর, মানে দুইটা ফোন পাশাপাশি রাখলে খুব সহজে ডেটা ট্রান্সফার করা যাবে স্পিডে। যাই হোক, ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, আর সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেকেন্ড ক্যামেরা। আর ফোনটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর কি। ফোনের ছবি কিন্তু খুব সুন্দর এবং দারুণ লুক। ফোনটিতে রয়েছে AI কন্ট্রোল, ছবিগুলো আপনারা দেখতে পারবেন। আমার কাছে কিন্তু খুবই সুন্দর লেগেছে, দেখলেন হচ্ছে ফোন দিয়ে তোলা হয়েছে। যাই হোক, আজকে ফোনটি দেখে আপনাদের কাছে কেমন লাগলে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই দারুণ লেগেছে। ফোনটি এখনো বাজারে পুরোপুরি মার্কেটে বাংলাদেশে পুরোপুরি আসেনি, তবে এর দাম হচ্ছে 46,000 থেকে 50,000 থাকতে পারে বলে মনে করা হচ্ছে।